ভোটার কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো মাদারিহাটের রবীন্দ্রনগর থেকে দেওধারি যাওয়ার পথে একটি ছোট সেতুর নিচের নালায় পড়ে থাকতে দেখা যায় বহু ভোটার পরিচয়পত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোট ৩৫টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিশা পোদ্দার। অনিশা, এই যে ভোটার কার্ড সেগুলো সেতুর নিচে কি করে আসলো, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, বর্তমানে কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্টই চাপানুতোর তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে। যেমনটা জানা যাচ্ছে যে মোট ৩৫টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে এবং যার মধ্যে ৩১টি ভোটার কার্ড রয়েছে মাদারিহাট এলাকার বাসিন্দাদের নামে এবং দুটি রয়েছে বীরপাড়া এবং ধূপগুড়ি ও নাগরাকাটার একটি করে রয়েছে এই কার্ড এবং কিছু কার্ডের ঠিকানা কিন্তু রয়েছে ফালাকাটা ব্লকের। এমনটাই কিন্তু দাবি করছেন যারা সর্বপ্রথম দেখতে পেয়েছিল ওই কার্ডগুলিকে এবং তার পরবর্তীতেই কিন্তু সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু যথেষ্টই তাদের মধ্যে কিন্তু আশঙ্কা বাঁধে যে হঠাৎ করে এতগুলি ভোটার কার্ড কি করে ব্রিজের নিচে আসলো এবং তার পরবর্তীতে কিন্তু তারা প্রশাসনের দ্বারস্থ হয় এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা হয়েছে। যেমনটা বিরোধী দল দাবি করছেন যে উপনির্বাচনের সময় সেটা ভোট হয়নি, বিজেপিকে বা অন্যান্য বিরোধী দলকে কোনোভাবেই শাসক দল ভোট করতে দেয়নি, তারা নিজেদের মতো করে ভোট করেছে উপনির্বাচনের সময় এবং উপনির্বাচনের সময় তারা নিজেদের মতো করে ভোট করেছে এবং তারই সাথে তারা এটাও জানিয়েছেন যে উপনির্বাচনে তারা ছাপ্পা ভোট করেছে এবং যার ফলস্বরূপ কিন্তু আজকে এই যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে প্রশাসনের নজরে ইতিমধ্যেই এই বিষয়টি গিয়েছে। প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখবেন। যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই প্রশাসন তাকে শাস্তি দেবে এবং এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখি কুনামি যে এই বিষয়ে যে যিনি মাদারিহাট বীরপাড়ার যিনি ভিডিও রয়েছেন অমিত কুমার চৌরাসিয়া, তিনি বলেন ঘটনার কথা তিনি সেই মুহূর্তে কিন্তু জানেননি, তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। অর্থাৎ যেই সময় এই ভোটার কার্ডটি পাওয়া গিয়েছিল সেই সময়ে ঘটনা কিন্তু তিনি তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি জানিয়েছেন এবং তারই সাথে মাদারিহাট থানার যিনি ওসি রয়েছেন অসীম মজুমদার, তিনি জানিয়েছেন ভোটার কার্ডগুলো থানায় জমা পড়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। বর্তমানে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে ওই এলাকা জুড়ে। ধন্যবাদ অনিশা। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নালায় ভোটার কার্ড, মাদারিহাটে তীব্র চাঞ্চল্য। আপনাদের জানিয়ে রাখবো বিহারে কিন্তু ভোটার তালিকা সংশোধন চলছে, অন্যদিকে বাংলায়ও রয়েছে সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে বাংলায়ও তোড়জোড় চলছে কিন্তু ভোটার তালিকা সংশোধনের। আর এরই মধ্যে ভোটার কার্ড নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাদারিহাট জুড়ে। সেতুর নিচে নালায় ছড়িয়ে ছিটিয়ে ছিল ভোটার কার্ড। ৩৫টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। রাজনৈতিক মহলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। ব্রিজের নিচে কিছুটা ক্যারিব্যাগে ছিল, কালো ক্যারিব্যাগে কতগুলো সিটানো ছিল নিচে। আচ্ছা, এই ব্রিজের নিচে তারপর উঠাইলাম, উড়াই আমি পরিষ্কার করলাম, ভিজা ছিল অনেকগুলো কাঠ এনে রাখলাম। কবে পেয়েছেন ওইটা? কত তারিখ ছিল তোমাকে দিয়েছিলাম? আমাকে দিয়েছিল তুমি 23 তারিখে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কখন? সকালে না বিকালে? সকালবেলা। ওখানে থাকতে পারে। আরো কতগুলো কার্ড ছিল? 35টা কার্ড ছিল। দেখছো কোথাকার লোকেরা কি ভোটার কার্ডে আমি এত লোক চিনি না, কিন্তু ছিল 3 নম্বর ওয়ার্ডেরও ভোটার কার্ড আছে, আমাদের বীরপাড়াও আছে, ধূপগুড়িরও। বহু জায়গায় আমরা বীরপাড়ায় যেমন রেশন কার্ড পাইলাম, সেইভাবে আজকে আমরা দেখলাম এইখানে ভোটার কার্ড পড়ে আছে। তো আমরা এই যে ভুয়ো রেশন কার্ড, ভুয়ো যে ভোটার কার্ড, বিভিন্ন দালাল চক্র পড়ে এখানকার সাধারণ মানুষরা তাদেরকে যে ভোটার কার্ডের দায়িত্ব দিয়ে দেয়, এই দায়িত্ব দেওয়ার পরে কিন্তু তারা কিছু টাকা পয়সার লেনদেন করে এবং ভোটের সময় এরা এই ভোটার কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় ভোট। বিরোধীরা বলতে বিজেপি যে এখানকার মণ্ডল সভাপতি, সেই মনে হয় এখানকার পঞ্চায়েত তার এলাকায় ওটা পাওয়া গেছে, প্রধাননগর এলাকায় তাদের এলাকায় পাওয়া গেছে। এখন এটা
ভুয়ো না অরিজিনাল সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে, দেখার পরে তারা বলতে পারবে এটা ভুয়ো না অরিজিনাল।